আল্লাহ কার কোথায় মৃত্যু লিখে রেখেছে এটা কেউ জানে না। আসসালামু আলাইকুম। আজকে একটা দুর্ঘটনার কথা বলি, শেয়ার করি। আপনাদের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে। ভালো লাগা খারাপ লাগা মিলেই গল্পটা আজকে খুব সুন্দর একটা গল্প। অনেকের উপকার হতে পারে গল্পটা শুনে। রংপুরের তারাগঞ্জ একটা উপজেলা আছে। এই উপজেলা একটা ঘটনা, গতকালের ঘটনা। একটা দুর্ঘটনা। স্বামী তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছে। স্বামী ড্রাইভ করতেছে, স্ত্রী দুপাশ একপাশে দিয়ে মহিলারা সাধারণত মা বোনেরা যে সাধারণত যেভাবে বসেন এইভাবে বসে উনি যাচ্ছেন। দুজনে কিন্তু টিচার, দুজনে কিন্তু শিক্ষকতা পেশায় নিয়োজিত। দুজনে যাচ্ছেন লোকাল রাস্তা, হাইওয়ে রাস্তা না, যেখানে অন্য কোনো গাড়ির ঘোড়া খুব নাই বললেই চলে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে একটা গরুর বাছুর, অল্প বয়স বাছুরটার রাস্তায় শোয়া ছিল। মোটরসাইকেলের শব্দে বাছুরটা যখন উঠে দাঁড়ায় তখন এই গাড়িটা গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়িটা ছিটকে পড়ে যায়। হার্ড ব্রেক করার কারণে ছিটকে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে স্বামী একদিকে পড়ে যায় আর স্ত্রী একদিকে, উল্টো দিক দিয়ে স্ত্রীও পড়ে যায়। পড়ে যাওয়ার পর দুজনেই আহত হয়। আহত হওয়ার পরে দুজনকে হাসপাতালে নেয়। স্থানীয় লোকজন দৌড়ে আসে, আসার পরে হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পরে যিনি গাড়ি ড্রাইভ করতেছিলেন, যিনি পুরুষ স্বামী, উনি মারাত্মক আহত অবস্থায়, ডাক্তার তাকে চিকিৎসা দিতে থাকেন। আর পাশাপাশি যিনি পিছনে বসা ছিলেন স্ত্রী, উনিও টিচার, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কারণ হচ্ছে দুজনেই আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্ত্রী যে আঘাতটা পেয়েছেন, উনিও দুজনে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। পাকার সাথে পিচ ঢালাই রাস্তা পড়ে যাওয়ার সাথে সাথে উনি পিছন দিক দিয়ে এই জায়গাটায় ওনার পিছনে মাথাটা একদম রাস্তায় যখন লেগে যায় তখন কিন্তু মাথাটায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়। এক পর্যায়ে উনি মারা যান। ডাক্তার মৃত ঘোষণা করেন। এই যে গল্পটা বললাম, কেন বললাম? দুটা বিষয়। একটা হচ্ছে লোকাল রাস্তাগুলোতে যখন গাড়ি চালাবো তখন কিন্তু একটু সতর্কতা থাকতে হবে। কুকুর দৌড়ায়, ছাগল দৌড়ায়, গরু দৌড়ায়, তারপর হচ্ছে এরকম অনেক প্রাণী, ছোট ছোট বাচ্চা দৌড়ায়। সেই কারণে একটু গতি কমিয়ে সচেতনভাবে গাড়ি চালাতে হবে। এক। দুই নম্বর কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা যেটা এর আগেও বলেছিলাম, দেখেন হেলমেট, আল্লাহ কার কোথায় মৃত্যু লিখে রেখেছে এটা কেউ জানে না। কিন্তু আল্লাহ বলেছেন তুমি সতর্ক থাকো। সতর্কতার সাথে পথ চলার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। এখন আমি এত সতর্কতার সাথে আমরা চলার পরেও আমরা এই ভুলগুলো করে থাকি। হেলমেট তার মাথায় যদি থাকতো সেক্ষেত্রে মৃত্যু নাও হতে পারতো, আমি জানি না। আল্লাহ তার মৃত্যু যেহেতু লিখে রাখছেন, এখানে বলার কিছুই নেই। তবে আমাদের সতর্ক থাকা উচিত। এই মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার কারণে মানুষ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই কারণে হেলমেটটা খুব জরুরি। সরকারিভাবে হেলমেট পরার জন্য বাধ্যতামূলক করা হয়েছে, আইন করা হয়েছে। এই আইনের ফাঁকে আমরা অনেক আইনকে অ্যাভয়েড করে আমরা অনেক সময় হেলমেট পরি না। এটা একটা মারাত্মক একটা জীবনে একটা ঝুঁকির মুখে আমরা অতিবাহিত করি। এই ব্যাপারে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। আমরা যেখানে যেভাবে গাড়ি চালান না কেন, যে কোম্পানির গাড়ি চালান না কেন, যতক্ষণের জন্য চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন। এই দেখেন যিনি মারা গেছেন, দুটো বাচ্চা আছে, একটা 7 বছরের, একটা 2 বছরের। মা ছাড়া এই শিশু দুটো লালন পালন হবে, বড় হয়ে যাবে, এতিম হয়ে গেল বাচ্চা দুটো। তারা যদি আগে জানতো যে এই ধরনের একটা ঘটনার শিকার হবে, পরিস্থিতির শিকার হবে, তাহলে কিন্তু অবশ্যই হেলমেট পরে যেত। এই কারণে আমরা যেহেতু এখনো পরি নাই, সে কারণে আমরা এখান থেকে আমরা একটু সতর্ক হতে পারি না। আপনি যে কোম্পানির বাইক চালান না কেন, আপনার সন্তানের কথা চিন্তা করে, আপনার বাবা মা, আপনার স্ত্রীর কথা চিন্তা করে অবশ্যই হেলমেটটা পরবেন। একটা ভালো মানের হেলমেট পরবেন, খুব বেশি টাকা লাগে না। যেহেতু আপনি গাড়িটা কিনেছেন অনেক টাকা দিয়ে, একটা হেলমেট কিনতে বেশি টাকা লাগবে না। হেলমেটটা পরেন। অভ্যাস যদি আপনার না থাকে, অভ্যাসটা করে ফেলেন। খুব খারাপ অভ্যাস না, এটা ভালো। হেলমেট কখনো ক্ষতি করে না উপকার ছাড়া। পুলিশের ভয় না, নিজের জীবনের প্রয়োজনে, নিজের জীবনের প্রতি মায়া যদি থাকে, সংসারে যদি স্ত্রী সন্তান থাকে, তাদের প্রতি যদি মায়া থাকে, অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। সড়কটা নিরাপদ থাকবে, আমাদের জীবনটা নিরাপদ থাকবে। নিরাপদ সড়কের জন্য অবশ্যই হেলমেটটা পরা জরুরি। সবার কাছে অনুরোধ থাকবে, যে যেখানে আছেন, যে কোম্পানির বাইক চালান না কেন, অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।